এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। মুসলমানদের জন্য, মানুষের জন্য, জীব জগৎ প্রকৃতি জগতের জন্য তার বাণীর আলোকে যদি আমরা পরিচালিত হই তাহলে সবাই রহমত প্রাপ্ত হবে। অথচ এমন একজন মানুষকে সত্য প্রচারের কারণে কত চ্যালেঞ্জ, কত বিপদ, কত নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়েছে, তা উপলব্ধি করলে আমরা বুঝব যে সত্যের পথে থাকা অতটা সহজ নয়। প্রতিনিয়ত দিতে হয় ঈমানের পরীক্ষা। অবশ্যই এখানে আসার কথাও আছে, যারা ঈমানের পরীক্ষায় নামেন আল্লাহ তো তাদের সহায় হন। তিনি যখন মানুষকে সহায়তা করেন তখন তার বিপরীতে কে এমন আছে যে উদ্দিন থাকবে, যে অপরাজিত থাকবে? এটা তো আমাদের কাছে আশার বার্তা। আসুন আজকে আমরা রাহমাতুল্লিল আলামিনের জীবনের আর একটু কিছু বিষয় জেনে নিই। শেখ আহমদুল্লাহ, আজকে আপনার কাছে জানতে চাইব, যখন প্রকাশ্যে ইসলামের চর্চা শুরু হলো, ইসলামের আহ্বান দিগন্তে ছড়িয়ে পড়ল, তখন তো মুসলমানরা ছিল সংখ্যালঘু। সেই সংখ্যালঘু মুসলমানদের সাথে কেমন আচরণ হয়েছে এবং নির্যাতনের যে মাত্রা সেটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল? ধন্যবাদ আপনাকে। রাহমাতুল্লিল আলামিন যখন তার সমাজের মানুষকে এক আল্লাহর একত্ববাদের পথে আহ্বান করলেন, তিনি যখন তাদেরকে সত্য এবং সুন্দরের পথে ডাকলেন, আমরা বিগত পর্বে বলেছি যে তাদের প্রতিক্রিয়ার প্রাথমিক ধাপে ছিল নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া, বাধাগ্রস্ত করা। আর সেজন্য তারা বিভিন্ন রকমের অপপ্রচার, প্রপাগান্ডা, গুজব ইত্যাদি ছড়ানোর চেষ্টা করলো এবং এই গুজব ইত্যাদি ছড়িয়ে তাকে থামানোর চেষ্টা করলো। কিন্তু তারা দেখলো এটা না থেমে বরং এর অগ্রযাত্রা সামনের দিকে বাড়ছে। কারণ রাহমাতুল্লিল আলামিন হজের মৌসুমে যখন অনেক মানুষের মাঝে ইসলামের কথা বলার সুযোগ পেয়েছেন, বাহির থেকে আগত মানুষেরা, দূর দূরান্ত থেকে আগত মানুষেরা সে বার্তা গ্রহণ করে নিয়ে গেলেন, ছড়াতে শুরু হলো। এর কিছুকাল পরেই তোফাইল ইবনে আমর আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে ইয়েমেনের তৎকালীন যুগের সবচেয়ে নামকরা কবি ছিলেন, তিনি পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন। এই বিষয়গুলো আরবের তখনকার মুশরিকদেরকে, পৌত্তলিকদেরকে, মক্কার মুশরিক পৌত্তলিকদেরকে প্রচণ্ডভাবে ভাবিয়ে তুলল। তারা চিন্তা করলো যে নানামুখী ষড়যন্ত্র করে তো মুহাম্মদকে থামানো যাচ্ছেই না, বরং অগ্রযাত্রা তারা বাড়ছে, যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এখান থেকেও একটি বার্তা আমরা পাচ্ছি যে পেতে পারি, এবং এ যুগেও আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন কম বেশ হই প্রতিনিয়ত। যদি কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমাকে নানা শব্দ বানে জর্জরিত করতে চায়, আমি যদি আমার কাজকে আরও দৃঢ়তার সাথে চালিয়ে যাই, আরও সুন্দরভাবে চালিয়ে যাই, যেমনটি চালিয়েছিলেন রাহমাতুল্লিল আলামিন, তাহলে সেক্ষেত্রে ষড়যন্ত্রকারীরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ এর খেলাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের পরিপন্থী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের বিজয় দেন যদি সত্যবাদী, যিনি সত্যের পথের পথিক, তিনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করেন। আমরা অনেক সময় দেখা যায় আমি সত্যবাদী, আমি সত্যের পথে আছি, অতএব আল্লাহ আমাকে কেন সাহায্য করবে না। আমি যদি উল্টাপাল্টাও করি, বেঠিক পদ্ধতিও অ্যাপ্লাই করি, আমরা মনে করি বা আশা করি যে আল্লাহ মনে আমাকে সাহায্য করবেন। ব্যাপারটি তো তা না। মানে সত্যের সংগ্রামে মাঠে থাকতে হবে,
এবং মাঠে থাকার যে কার্যক্রম সেটা পরিশীলিত হতে হবে, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ সে পদ্ধতিকে অনুসরণ করতে হবে, কারণ তিনি সেই মানহাজ বা পদ্ধতিকে অনুসরণ করে কিন্তু সফলতা পেয়েছেন। যাই হোক, তো এভাবে তাকে বাধাগ্রস্ত করতে গিয়ে উল্টা আরও তার প্রচারণা বেড়ে গেল। তো যেটা হয়, প্রাথমিকভাবে মৌখিক আক্রমণ করে যখন মানুষ কোনো সফলতা পায় না, তখন তার ক্রোধ আরও বেড়ে যায়, তখন সে শারীরিক আক্রমণের দিকে যায়। মক্কার মুশরিকদের বেলায় ব্যতিক্রম হয়নি, মানে নির্মূল করার চেষ্টা করে। তখন তারা আরও বেশি হিংসাত্মক হয়ে উঠল, আরও বেশি তারা হিংসাত্মক হয়ে উঠল, এবং এজন্য তারা টার্গেট করলো আবু জাহাল। বিশেষ করে তার একটা পদ্ধতি ছিল যে রহমতুল্লিল আলামিনের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করবে, এদের মধ্যে যারা সমাজে বিত্তশালী, অবস্থা সম্পন্ন, এ সমস্ত লোকদেরকে ভয় দেখাতো যে দেখো, তোমরা যদি মুহাম্মদের কথা শুনো, বাপদাদার ধর্ম ত্যাগ করো, আমাদের ঐতিহ্য ছেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ব্যবসায়িকভাবে লুজার হবে, ক্ষতিগ্রস্ত হবে, আমরা কিন্তু তোমাকে সহযোগিতা করব, এবং হুমকি এগুলো দেখাতো। আর যদি লোকটি দুর্বল হতেন, কৃতদাস অথবা সাধারণ কোনো শ্রেণীর মানুষ হতেন, গরিব মানুষ হতেন, তখন তাকে শারীরিকভাবে আক্রমণ করা তারা শুরু করলো। এর মাধ্যমে তারা থামাতে চেষ্টা করলো। শুরুর দিকে ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সঙ্গে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার পাশাপাশি আসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে দীর্ঘ অনেক তালিকা থাকে যাদের প্রতি শারীরিকভাবে নির্যাতন করেছিল মক্কার পৈত্তলিকরা। রহমতুল্লাহ আলামিনের দাওয়াত পাওয়ার পর সর্বপ্রথম যখন মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করলেন প্রথম দিকে, তখন তার মা, দূরের কেউ না, মমতাময়ী মা তার প্রতি প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তার খাবার দাবার দেওয়া, তাকে সাহায্য সহযোগিতা এটা থামিয়ে দিলেন। এবং তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের, মানে গৃহে নির্যাতন। এবং রীতিমতো মায়ের পক্ষ থেকে যখন অসহযোগিতা শুরু হলো এবং নির্যাতন শুরু হলো, তার জন্য অসহনীয় পর্যায়ে হয়ে চলে গেল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে দেখলে তার খুব মায়া হতো, স্নেহ হতো, এজন্য যে মুসআব সে এত কষ্ট করেছে, এত কষ্ট করছে, অথচ সে সম্ভ্রান্ত পরিবারের, এ তো ধনীর পরিবারের আদরের দুলাল, এই ছেলের তো এত কষ্ট থাকার কথা নয়। কিন্তু তার জীর্ণশীর্ণ অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মায়া করতেন, তাকে স্নেহ করতেন। শুরু হলো তার প্রতি গৃহ নির্যাতন। এরপরে চলে আসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতি যে নির্যাতন হয়েছিল, সম্ভবত সবচেয়ে বেশি নির্যাতন হওয়া মানুষগুলোর ভিতরে তিনি অন্যতম। তিনি ছিলেন কাফের মক্কার অমুসলিমদের ভিতরে অত্যন্ত বড় মাপের একজন নেতা, উমাইয়া ইবনে খালফের কৃতদাস। যেহেতু কৃতদাস ছিলেন, আবার তিনি বাহিরের লোক ছিলেন, আরব ছিলেন না, বাহির থেকে আগত ছিলেন, কৃতদাস ছিলেন, সেই জন্য তার আপনজন বলতে কেউই ছিল না মক্কায়, অসহায় ছিলেন। এমত অবস্থায় উমাইয়া ইবনে খালফ চিন্তা করলো যে আমাদের নির্যাতনের সকল আইডিয়া এবং চিন্তাভাবনা এর মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে অন্যরা হয়তো ভয় আর ইসলামে আসবে না। একটা মানে বিভৎস চিত্র তারা আঁকার চেষ্টা করলেন। এই উদাহরণ থেকে অন্যরা ইসলাম গ্রহণে নিরুৎসাহিত হয়ে যাবে। তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং এক্সপেরিমেন্ট করা শুরু করলেন যে নির্যাতনের কত রকম, কত প্রকার পদ্ধতি করা যায়, সবগুলো তার ভেতরে তারা খাটিয়ে দেখার চেষ্টা প্রয়োগ করলো। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উমাইয়া ইবনে খালফের নির্যাতন ছিল, তার সংক্ষিপ্ত চিত্র যদি আমরা বলি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে করতে কোনো সময় তার গলায় রশি বেঁধে উমাইয়া ইবনে খালফ, তার মালিক, তার এই কৃতদাসকে ছোট ছোট মক্কার ছোট ছেলেফেলেদের হাতে তুলে দিত এবং এরা তাকে টেনে হেঁচড়ে রাস্তায় তাকে নিয়ে একটা নির্মম খেলার বস্তুতে, নির্মম তামাশায় পরিণত করল। গলায় যদি রশি বেঁধে রাস্তায় টেনে হেঁচড়ে তাকে নেওয়া হয় এবং তার প্রতি নির্মম নির্যাতন করা হয়, কষ্টের কোন পর্যায়ে যেতে পারে একটা মানুষ, সেটা বলাই বাহুল্য। এমনকি এভাবে যখন তিনি নির্যাতনের শিকার হয়ে রক্তাক্ত হয়ে যেতেন, তার মালিক উমাইয়া ইবনে খালফ এসে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক উমাইয়া ইবনে খালফ এভাবে আঘাত করতে করতে বলতেন যে, বেলাল, তোমার সামনে দুটি পথ খোলা, হয় তুমি তোমার ধর্ম ত্যাগ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করা থেকে বেরিয়ে আসবে, অথবা এই নির্যাতন চলতে থাকবে এবং এই নির্যাতন চলতে চলতে তোমার মৃত্যু হবে। এমন একটি কঠিন পর্যায়ে এসে একজন মানুষ মুখ থেকে কুফরি উচ্চারণ করার সুযোগ কিন্তু আছে ইসলামে।
এই পর্যায়ে নির্যাতনের অন্তরে বিশ্বাস থাকবে, অন্তরে বিশ্বাস থাকবে, কারণ বাস্তবতার মুখে হতো উচ্চারণ করলো, মুখে উচ্চারণ অন্তরের সাথে মুখে উচ্চারণ কোনো মিল থাকবে না। মানে জীবন বাঁচাবার জন্য এই পর্যায়ে এসে কিন্তু একটু অবকাশ ছিল, কিন্তু সেই অবকাশ তারা কেউই গ্রহণ করেননি। যতজন সাহাবীদেরকে আমরা দেখি ইসলামের শুরুর দিকে, যাদের জীবনের উপরে ইসলাম নামক বৃক্ষ দাঁড়িয়ে আছে, সেই লোকগুলো কিন্তু একটু ছাড় দেননি, সত্য এবং ন্যায়ের সেই সুযোগ গ্রহণ করেননি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিলেন, যত বেশি নির্যাতন বাড়ত তত তিনি বলতেন আহাদ আহাদ, আমি এক আল্লাহ বিশ্বাস করি, আমি একত্ববাদে বিশ্বাস করি। এটাকে তিনি আরো তাওহীদের বাণী তিনি আরো বেশি উচ্চারণ করতেন। এভাবে কষ্ট করতে 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 এমন পর্যায়ে চলে গেছে যে তার শরীরে বিভিন্ন জায়গায় দাগ পড়ে গেছে। প্রচণ্ড রোদে, মক্কার যে রোদ, তখন মরুভূমির রোদ, পাহাড়ি এলাকার পাথরের রোদ, সেখানে তাকে ফেলে রাখা হতো এবং নির্যাতনের পরে ওই রোদের মধ্যে ফেলে রেখে মানে একেবারে পিপাসার্ত অবস্থায় মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার সময় অন্তত তিনি ফিরে আসবেন এই আশা তাদের ছিল। যাই হোক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে ফিরে আসতেন না। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তার কষ্ট, তার নির্যাতনের চিত্র দেখে তিনি খুবই কষ্ট পেলেন এবং তিনি তার মালিক উমাইয়া ইবনে খালফকে অফার করলেন, প্রস্তাব করলেন যে তোমার কৃতদাসকে আমার কাছে বিক্রি করে ফেলো। তখন সে যা তার মূল্য নয় তার চেয়ে অনেক বেশি হাঁকালেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো বাক্য ব্যয় না করে সেই মূল্য দিয়েই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন, আজাদ করে দিলেন। কিনে নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুক্ত করে দিলেন। তার কিনে নেওয়ার মানে এটা ছিল না যে তাকে দাস হিসাবে রাখা, বরং তাকে সম্পূর্ণ স্বাধীন করে দিলেন। নির্যাতন থেকে মুক্ত করার একটি চেষ্টা ছিল। এর মাধ্যমে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আযাব থেকে মুক্ত হয়ে গেলেন। এরপরে আমরা আসতে পারি আম্মার রাদিয়াল্লাহু তাআলার ঘটনায়। আম্মার রাদিয়াল্লাহু তাআলার প্রতি যে নির্যাতন ছিল, সেটি ছিল, আম্মারের পরিবারটি ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে জুলুম ছিল, সেই জুলুম এতটা বেশি ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি, তার মায়ের প্রতি, তার বাবার প্রতি এই জুলুমগুলোকে খুব কাছে থেকে প্রত্যক্ষ করতেন, কিন্তু কোন প্রকার সহযোগিতা তাদেরকে করবেন সেই সামর্থ্য তার ছিল না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি নির্যাতনের যে চিত্র ছিল, সেটি ছিল অনেকটা একই ধরনের বা আরও ভয়াবহ। আরও ভয়াবহ এই অর্থে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তো প্রাণে বেঁচে ছিলেন, কিন্তু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আর প্রাণে বাঁচতে পারেননি। নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে সহ্য না করতে পেরে তিনি তার মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছিল। তাকে একটি প্রচণ্ড উত্তপ্ত পাথরের উপরে রেখে চিৎ করে শুইয়ে তার বুকের উপরে আরেকটি প্রচণ্ড ভারী এবং উত্তপ্ত পাথর রেখে দেওয়া হতো এবং এই কষ্ট, নির্মমতা দেখে রাহমাতুল্লিল আলামিন যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, তার একজন অনুসারীর প্রতি এ ধরনের একটি আচরণ, এ ধরনের একটি নির্মমতা, এটা দেখে তিনি কতটা কষ্ট পেয়েছেন যে রাহমাতুল্লিল আলামিন একটি পশু পাখি, একটি সামান্য পিপিলিকার প্রতি কোনো অবিচার করাকে তিনি সহ্য করতে পারতেন না। যিনি পিপিলিকাকে আগুনে পুড়িয়ে মারতে নিষেধ করেছিলেন, সামান্য একটু পাখির প্রতি তার দয়া ছিল প্রচণ্ড রকমের। সেখানে নিজের অনুসারী শুধু ঈমান আনার দায়ে, অপরাধে একজন দুর্বল, একজন সাধারণ গরিব অভাবী মানুষকে এভাবে পাথরের উপরে চিৎ করে শুয়ে বুকের উপরে আরেকটি জগদ্দল পাথরের মধ্যে একটি ভারী পাথর চাপা দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে, তখন তিনি দূর থেকে বলছিলেন, সবরান ইয়া আল ইয়াসির, হে ইয়াসিরের বংশের লোকেরা, তোমাদের গোটা পরিবারের উপর নির্যাতন চলছে, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে জান্নাতে। এই যে একটি আবেগঘন সান্ত্বনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন দিয়েছেন, এর ফলে কিন্তু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শাহাদাত এর অমীয় সুধা পান করা, মৃত্যুর সাদা সাধন করা তার জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নির্যাতন করতে করতে একটা সময় তার প্রাণ বের হয়ে যায়, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। তারও আগে তারই মমতাময়ী মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আরও ভয়াবহ নির্যাতনের মাধ্যমে তাকে শাহাদাতের মর্যাদা তিনি লাভ করেন এবং তাকে অমীয় সুধা পান করানো হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স অত্যন্ত ভারী ছিল, বয়স্কা ছিলেন, একজন বৃদ্ধা মহিলা ছিলেন। এই নিষ্ঠুরেরা একজন বৃদ্ধা মহিলার প্রতি পর্যন্ত সম্মান দেখালো না, তার প্রতি পর্যন্ত ন্যূনতম যে একটা মায়া, ন্যূনতম যেটা করুণা হতে পারে মানুষের, মনুষ্যত্ব ছিল না তাদের ভেতরে, যার কারণে সে করুণার পর্যন্ত তারা করেনি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু হত্যাই করেনি, হত্যা করার যে চিত্র ছিল, যে পদ্ধতি, যার প্রক্রিয়া ছিল, সেটি আজকের এই সভ্যযুগে কল্পনা করতে আমাদের কষ্ট হয়।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করলো এবং তিনি মৃত্যুর মুখে ঢলে পড়লেন। এখান থেকে একটি বিষয় আমাদের দর্শককে আমরা জানিয়ে রাখতে পারি যে সুমাইয়া হলেন সেই মহিষী নারী যিনি ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিলেন। আমাদের মা বোনদের জন্য বিশাল বড় একটি প্রেরণার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য যার জীবনকে প্রথম কবুল করেছিলেন, যার শাহাদাতের মাধ্যমে ইসলামের এই বিজয় আজ সারা বিশ্বে ছড়িয়েছে, যিনি সর্বপ্রথম শহীদ হয়েছেন ইসলামের জন্য, তিনি কিন্তু একজন নারী। সে সময় শুধু পুরুষ নয়, নারীরাও ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, যে চ্যালেঞ্জ এসছে, তা মোকাবেলায় তারাও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং তারাও এগুলোকে সাফার করেছেন, এগুলোর প্রভাব তাদের মধ্যেও পড়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের ভিতরে অন্যতম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের পর তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হলো, তার বাবা হলেন। একটা পরিবারের তিনজন সদস্য, তিনজন আক্রান্ত হলেন এবং নির্মমভাবে তাদের মৃত্যুর কোলে তারা ঢলে পড়লেন। এরপরেও কাফেররা তাদের নির্যাতন কোনোভাবে থামায়নি, বরং আরও বাড়ালো। খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার প্রতি নির্যাতন একইভাবে শুরু হলো, চললো, এবং এভাবে তালিকাতে যদি আমরা বলতে থাকি তাহলে দেখা যাবে একের পর এক নির্যাতনের স্টিম রোলার চলতে লাগলো এবং যত রকমের দুর্বল মুমিনরা আছে তাদেরকে এত ভয়াবহ এবং বিভৎসভাবে নির্যাতন করা হতো যা দেখে অন্য কেউ আর দুঃসাহস না করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অত্যন্ত পরিষ্কার ভাষায় একাধিকভাবে জায়গায় জানিয়েছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলোকে নিভতে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলোকে ঠিকই প্রজ্বলিত করবেন। এত নির্যাতনের পরেও, এত নিষ্পেষণের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইসলামের ছায়াতলে আসা মানুষদের সংখ্যা বাড়াতে লাগলেন। এসব নির্যাতনকে মোকাবেলা করে তারা আল্লাহর প্রতি যে বিশ্বাস, তৌহিদের প্রতি যে বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, তার সমন্বয়ে তারা এগিয়ে গেছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং আল্লাহর কাছে তারা তার ফায়দাও পেয়েছে, সে পুরস্কারও পেয়েছেন। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেই নির্মম নির্যাতনের সেই চরম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুশরিকরা, কাফেররা কেমন আচরণ করত? রাহমাতুল লিল আলামিনের প্রতি তাদের যে আচরণ, সে আচরণ সাধারণ সাহাবীদের প্রতি যেমনটি ছিল শুরুর দিকে তেমনটি ছিল না। কারণ রাহমাতুল লিল আলামিনের দিকে চোখ তুলে তাকাবে সে সাহস তো কারোর ছিল না। তার ব্যক্তিত্ব এত বিশাল ছিল, বিশেষ করে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন, তার মর্যাদা এতটাই উন্নত ছিল। বিশেষ করে তার চাচা আবু তালেব তখনও বেঁচে আছেন এবং তিনি একটা খুব বনেদি বংশে তো জন্মগ্রহণ করেছেন, তাদের তো নেতৃত্ব ছিল। এর মধ্যে আবু তালেবের একটি বিশেষ অবস্থান ছিল। সেই আবু তালেব যেহেতু ছায়ার মতো তাকে আগলে রাখতেন, আবু তালেবের সেই ছায়াকে লঙ্ঘন করে কেউ তার দিকে তাকাবে সে সাহস ছিল না। এজন্য আপাতদৃষ্টিতে আবু তালেব যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা তাকাতে পারতো না, কিছু বলতে পারতো না। কিন্তু ওই যে সাহাবী যারা ছিলেন তাদের প্রতি নির্যাতন চলতো। কিন্তু সাহাবীদের যে নির্যাতন চলতো সেই প্রসঙ্গে একটু বলতে চাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন একটা হাদিসে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের প্রথম দিককার যে অবস্থা ছিল, কেউ ইসলাম গ্রহণ করলেই তাকে নানা অভিযোগ, নানান বাজে মন্তব্য তার সম্পর্কে, মিথ্যা অভিযোগ তার ব্যাপারে দেওয়া, তাকে শারীরিকভাবে আক্রমণ করা, এমনকি মৃত্যুর মুখে পতিত করা, গোটা পরিবারকে জুলুম নির্যাতন করা, এই যে একটি অবস্থা, কোণঠাসাময় অবস্থা ইসলামের শুরুর দিকে ছিল যারা ইসলাম গ্রহণ করত, নবী আলাইহিস সালাম কিন্তু সেই ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, ওয়াসায়াউদু কামা বাদা। শুরুতে যেরকম বাধাগ্রস্ত ছিল ইসলাম এবং মুসলিমেরা, একটা পর্যায়ে কিয়ামতের আগে সেরকম পরিস্থিতি আবারও সৃষ্টি হবে। আজকের প্রেক্ষাপটে আমরা হয়তো সেরকম অনেক ক্ষেত্রে দেখতে পাই। বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তে মুসলমান এখন নির্যাতিত, নিপীড়িত, মজলুম, আবার তাদের বিরুদ্ধেই নানা অপবাদ দেওয়া হচ্ছে। ঠিক যে কাজটি ছিল ১৫০০ বছর আগে ইসলামের জন্মের সময়, ঠিক একই কাজ এখন চলছে। এখান থেকে আমাদের জন্য বোধহয় একটি সান্ত্বনার বিষয় আছে যে ইন্না মাআল উসরি ইউসরা, সেই কষ্টের পরেই কিন্তু মদিনার বিজয় হয়েছিল এবং মুসলমানদের একটা সুন্দর পরিবেশ এবং সমাজ তারা পেয়েছিলেন। তো আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি এবং সময়টাকে পার করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পার করেছিলেন ঠিক তার মানহাজ এবং পদ্ধতি অনুসারে, ইনশাআল্লাহ সফলতা আমাদেরও পদচুম্বন করবে। তো রাহমাতুল্লাহ আলামিনকে যখন কোনোভাবে আক্রমণ করা যাচ্ছে না, তাকে কিভাবে টাচ করা যায়, থামানো যায়, সেজন্য মক্কার মুশরিকেরা, পৈত্তলিকেরা চলে গেলেন
তার যে অভিভাবক আবু তালেবের কাছে, চাচার কাছে গিয়ে তাকে বললেন যে আবু তালেব, আপনার সম্মানে আমরা তো আপনার ভাতিজা, এমনি সম্মানিত মানুষ, সম্মানিত বংশের, আবার সেই সাথে আপনার ভাতিজা, আপনি তাকে ছায়া দিয়ে রাখছেন, তাহলে তাকে কিভাবে থামানো যায়? তখন তাকে বললেন শেষ করতে হবে, আপনাকেই আমরা দায়িত্ব দিচ্ছি, আপনার ভাতিজাকে আপনি বোঝান, সে যেন তার দাওয়াতকে থামায়। এভাবে বোঝানোর পরে আবু তালেব তিনি তার মতো করে তাদের কথাকে অ্যাকসেপ্ট করলেন, যেহেতু তিনি নেতা ছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য তারা আবু তালেবের কাছে গিয়েছেন, কিন্তু শারীরিক বা অন্য কোনোভাবে আক্রমণ করার দুঃসাহস তারা দেখেনি। কিন্তু যখন সাহাবাদের উপর আক্রমণ করা হতো, নির্যাতন করা হতো, সেই ব্যথায় বেদনায় তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িত হতেন, তিনি তো কোনো শান্তিতে থাকতে পারতেন। এ বিষয়ে আপনার তো আরও অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। শাইখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে খুব প্রাসঙ্গিকভাবেই সাহাবীদের জীবনী চলে আসে, আলো এবং অন্ধকারের প্রসঙ্গ চলে আসে। নির্যাতন, নিপীড়নকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহর পথের পথিকরা কীভাবে অভীষ্ট লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হয়েছেন, সে উদাহরণ তো আমরা তাদের জীবনী থেকেই নেব। সে উদাহরণ আজকেও আমাদেরকে প্রাণবন্ত করতে পারে, আমাদের রসদ যোগাতে পারে, যদি আমরা সে পথের পথিক হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার।